গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৫,১৪১ জন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হত্যাযজ্ঞ চলছেই। নতুন করে আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হওয়ায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫,১৪১ জনে। বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর বার্তা সংস্থা আনাদলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, প্রায় ২ বছর ধরে চলা ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত ১,৬৫,৯২৫ জন ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ৭৯ জন এবং আহত হয়েছেন ২২৮ জন। তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে, কারণ অসংখ্য মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এবং সরঞ্জাম ও জনবলের ঘাটতির কারণে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। শুধু তাই নয়, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও ৯ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অন্তত ৩৩ জন। এই চলতি বছরের ২৭ মে থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২,৫১৩ জন এবং আহত হয়েছেন ১৮,৪১৪ জনেরও বেশি। এদিকে অপুষ্টি এবং অনাহারে মৃত্যুর মিছিলও থামছে না। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৪ জন মারা গেছেন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে। অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহারে প্রাণ হারিয়েছেন ৪৩৫ জন ফিলিস্তিনি, এর মধ্যে রয়েছে ১৪৭টি শিশু। এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবাধিকার বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়াও অবরুদ্ধ গাজায় আগ্রাসনের অভিযোগে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে। তবুও থামছে না ইসরায়েলের হামলা। প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। এই নির্মম আগ্রাসনের বিরুদ্ধে ইতিমধ্যেই বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে।